জি, এই কণ্ঠ সবার হয় না। অনেকে খুব সুললিত কণ্ঠে ওয়াজ করে, অনেকের কণ্ঠ আবার রুগ্ন, খুব মোটা, তাই না? যাদের কণ্ঠ সরু আছে এই নয় যে স্টেজে উঠে শুধু সুর বাজিয়ে গজল বলে পার করার জন্য না, এর বলে জবাব দিতে হবে না, দিতে হবে না। 2 ঘন্টা সময় 5টা গজল, অতি 50 মিনিট কাবার। কথা ঠিক বলছি না ভুল? ও কোরআন হাদিস বলবে কখন? জি, শ্রোতা মনে করছে উতি জিন্দাবাদ, একটা গজল খুব সুর করে বলতে পারলে উতি 10,000 শোধ। মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, হে ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন এত উন্নত যানবাহন ছিল না। ভাইরা আমার মনে রাখুন, মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদেরকে যেতে হলে উটের প্রয়োজন হতো, নচেত গাধার প্রয়োজন হতো। ভাইরা আমার মনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার কণ্ঠ এত আল্লাহ ভালো দিয়েছিলেন, তিনি কবিতা বলতে পারতেন। আর উটের উপরে যখন কবিতা বলা হতো, মরুভূমির উটেদের একটা স্বভাব ছিল, উট কবিতা শুনলে ভালো চলতো। জোরে বলুন জি আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে হুজুর চলে এসেছেন, একটু তাকবীর হবে, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা আম্মারউদ্দিন সিদ্দিকী হুজুর, নারে তাকবীর। জি, আমি আপনাদিগকে বোঝাতে চাইছি যে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, খুব ভালো সুললিত কণ্ঠে ভালো গজল বলতে পারত, কবিতা বলতে পারত। গজলটা অ্যাকচুয়াল তো কবিতা রে বাবা, একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের মিল সুর করে বললে হয় গজল, তাই না? তো ভালো গজল বলতে পারতো। তো উটের একটা স্বভাব, এই ভালো কবিতা বললে উট ভালো চলে। কি বলিস বুঝতে? এক একটা পশুর এক একটা খেজিয়াত আছে না, এক একটা স্বভাব আছে। জি, তা ঠিক ততই বছর উটেরও স্বভাব ছিল, ভালো কবিতা বলতে পারলে ভালো উট চলতো। মুসলমান মারা বাবাজিরা আমার শুনে রাখুন, রাসূলুল্লাহ সাহাবী হযরত আনজাশা রাদিয়াল্লাহু আনহা, ভাইরা আমার মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় যুদ্ধ থেকে ফিরছেন, রাসূলুল্লাহর সঙ্গে রয়েছেন ওই আনজাশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ একটা উটের পিঠের উপরে রয়েছে, হযরত আনজাশা রাদিয়াল্লাহু আনহা আনহু আরেক উটের পিঠে রয়েছে। উটের পিঠে রাসূলুল্লাহর স্ত্রী গণেরা রয়েছেন, রাসূলুল্লাহ সাহাবীর স্ত্রীরা রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের পিঠের উপর থেকে শুনতে পাচ্ছে হযরত আনজাশা রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজ তথা কবিতার আওয়াজ। হযরত আনজাশা রাদিয়াল্লাহু আনহু এত মধুর সুরে কবিতা পড়তে শুরু করেছে, রাসূলুল্লাহ উটটাকে দাঁড় করালেন। আনজাশা মনে রেখে দাও, তোমার ওই কবিতা তুমি বন্ধ করো। রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে বললেন, ইয়া আনজাশা লা তুকসিরুল কাবারির, হে আনজাশা মনে রাখো, তোমার এই সুরের ঝংকারে, তোমার কবিতা বলার কারণে কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলুন জি, কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কাঁচ বলতে মুহাদ্দিসরা বোঝাতে চেয়েছেন মহিলাদের অন্তর। জি, মহিলাদের অন্তর। রাসূলুল্লাহ